আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড় চমক বরিশালের তানভীর ইসলাম। এই বাঁহাতি অফ স্পিনারের সাফল্যে আনন্দিত দক্ষিণাঞ্চলের ক্রীড়াঙ্গনবাসী। বরিশালের উজিরপুরের সন্তান তানভীর গত কয়েক বছর যাবৎ বিপিএলের নিয়মিত মুখ। এখন বিশ্বকাপে তার ঘূর্ণি জাদু দেখার অপেক্ষায় দেশের কোটি দর্শক। নানা বয়সী ক্রিকেটারদের অনুশীলনের ব্যস্ততা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের নিত্য নৈমিত্তিক চিত্র। কিন্তু সাধারণ দিনের চেয়ে আজ উদ্দীপনা একটু বেশি সবার মাঝে, কারণ ১৪ মে ঘোষিত টি-20 বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছে এই মাটির কৃতি সন্তান তানভীর ইসলাম। এখানে অনুশীলন করতে আসা কম বেশি সবার পরিচিত মুখ তানভীর। এই মাটিতেই তার ক্রিকেট শুরু, এখান থেকেই উত্থান। সতীর্থদের কেউ কেউ রোমন্থন করলেন সেই স্মৃতি। তানভীর বেসিক্যালি আপনার ২০১৩ সাল থেকে মানে ক্রিকেট স্টার্ট করে। তো ২০১৩-১৪ সালে বরিশাল লিগ খেলার পরে বরিশাল জেলা দলে ডেবিউ হয় ওর ২০১৪ সালে। ডেবিউ হওয়ার পরে তো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ভালো খেলার পরে তারপর কন্টিনিউ লোকাল লিগ খেলতো। তারপর ঢাকা লিগ খেলে, ঢাকা লিগে আপনার ফার্স্ট ডিভিশন খেলে, প্রিমিয়ার ডিভিশন যখন খেলে ২০১৬ সালে তানভীরের ফার্স্ট ক্লাস ডেবিউ হয় বরিশাল ডিভিশনে। আমাদের শুধু আমার না, বরিশালে আমরা যারা আছি আমরা তার নিয়ে খুব গর্ববোধ করি। কারণ হচ্ছে বরিশাল জেলায় এই প্রথম কেউ বিশ্বকাপ স্কোয়াডে আপনার চান্স পাইছে। এর আগে বরিশাল জেলার ফজলে রাব্বি ভাই, কামরুল রাব্বি ভাই এরা ন্যাশনাল টিমে খেলছে, কিন্তু এই প্রথম আমাদের জেলা থেকে কেউ ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে। এই জন্য আমরা তো গর্ববোধ করি। তবে তানভীরকে চিনতে নির্বাচকদের কিছুটা বেশি সময় লেগেছে বলে জানান এই সতীর্থ। আমরা আসলে যখন সে এখানে স্থানীয় লিগ টুর্নামেন্ট খেলতে এসেছিল তখনই কিন্তু দেখেছি যে তার ভিতরে কিন্তু একটা দারুণ প্রতিভা রয়েছে। সেই প্রতিভার কিন্তু বিকশিত হয়েছে, হয়তোবা এটি লেট হয়েছে, আরও আগে হওয়া উচিত ছিল। কারণ সে যখন স্থানীয় পর্যায়ে যখন বরিশালে খেলতো আমরা কিন্তু দেখেছি তার ভিতরে সেই প্রতিভা ছিল, এবং সে একসময় বাংলাদেশ টিমে যে রিপ্রেজেন্ট করবে এটি কিন্তু আমাদের বিশ্বাস ছিল। সেই বিশ্বাসেরই কিন্তু প্রতিফলন আমরা এবার দেখতে পেয়েছি। হ্যাঁ, সম্ভব। বরিশালে আসলে আপনার অনেক ভালো কোয়ালিটি প্লেয়ার আছে। যদি আমরা বয়সভিত্তিক ক্রিকেট তাকাই দেখবেন কি আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে অনূর্ধ্ব 14, 16, 18 খেলা হয় সেখানে আমাদের বরিশালে অনেক প্লেয়ার আছে ভালো ক্রিকেট খেলে। বাট শুধু একটা সিরিজ খেলে, একটা টুর্নামেন্ট খেলেও তানভীর বের করা সম্ভব না। আমাদের লোকাল ক্রিকেটটা চলমান থাকা জরুরি দরকার, কারণ লোকাল ক্রিকেট চলমান হলে হবে কীরকম তানভীর, ফজলে রাব্বি, কামরুল ইসলাম অনেক বের করতে পারবো। মাঠে নামতে পারলে দলের জন্য ভালো কিছু বয়ে আনবে তানভীর, এমনই প্রত্যাশা এই পরিচিত জনের। এই অঞ্চলের ক্রিকেট অঙ্গনের কিছু সংকট দূর করা গেলে আরও অনেকেই জাতীয় দলে সুযোগ পাবে বলে মনে করেন এই ক্রীড়া সংগঠক। তানভীর ইসলামের মতো প্লেয়ার বের হচ্ছে না, এর মধ্যে মূল দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমাদের এখানে মাঠ নেই। আমাদের এখানে গত 7 বছর ধরে কোনো ক্রিকেট লিগ হচ্ছে না। এই ক্রিকেট লিগ এবং স্কুল পর্যায়ে যদি আমরা খেলাগুলো নিয়মিত চালিয়ে যেতে পারি তাহলে তানভীর ইসলামের মতো আরও অনেক প্লেয়ার আমাদের এই বরিশাল ডিভিশন থেকে, ডিভিশন থেকে বের হবে। এটা আমি এই আশাবাদ ব্যক্ত করছি। আপনার নাম এবং পদবি? আমি মুর্শিদ আবিদিন, আমি ভারপ্রাপ্ত সম্পাদক, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ততটা পরিচিত নন তানভীর। তাই তো বিশ্বকাপ দলে তার সুযোগ পাওয়াকে চমক হিসেবেই দেখছেন সবাই। বিশ্বকাপের মঞ্চেও ঘূর্ণি জাদুতে চমকে দেবেন প্রতিপক্ষকে, দলকে ভাসাবেন জয়ের আনন্দে, এমনটাই প্রত্যাশা থাকবে দেশবাসীর। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।